লাঠি ভর দিয়ে সেই মহিলা হঠাৎ দাঁড়িয়ে সোজা হয়ে গেল এবং আমার দিকে তাকাচ্ছিল মাথা ঘুরিয়ে ঘুরিয়ে। আমার ভয়ে আত্মার পানি শেষ হওয়ার অবস্থা তখন। বয়স্ক মহিলার চোখগুলো তখন জানি কেমন কালো হয়েছিল, পুরোটা চোখের মনি তথা চোখের সাদা অংশ দেখাই যাচ্ছিল না। ওনার জিহ্বাটা বারবার বের করছেন কেমন করে যেন। আমি দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ হাতটা টান দিয়ে ভিতরে এনে ফেলি, আর ওখান থেকে 2-3টা লাফ দিয়ে বিছানায় এসে লেপের নিচে ঢুকি। আমার পাশে কুয়াশা ঘুমাচ্ছিল, আমি ওকে জাগানোর চেষ্টা করছি, তবে ও উঠছিল না কোনোভাবেই। আমি কোনো কথা না বলে ওর নাক কান গলা চিমটি কাটছিলাম। আমার মনে হচ্ছিল আমি কোনো রাবারকে চিমটি দিচ্ছি। আমি যে পরিমাণে ব্যথা দিয়েছি ওর রক্ত বের হওয়ার কথা, অথচ ও উঠছিলই না। এরপর দোয়া পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি বিছানায় একা কুয়াশাকে রান্নার ঘরে দেখতে পেলাম। আমার মনে পড়ে যায় রাতের ঘটনাটা। আমি প্রথমে জানালার পাশে যেয়ে দেখলাম জানালা খোলা। আম্মু